আমার প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি ভালো আছেন। আমার পিছে যে দৃশ্যটি দেখছেন, এরা গ্রামের কাঠ মিস্ত্রি, অর্থাৎ বড় বড় কাঠ ব্যবসায়ীদের কিষাণ হিসেবে এরা কাজ করে। গাছ কেটে সাইজ করে কাঠের গোলায় নিয়ে যায়। এরা হচ্ছে কি কিষাণ, সর্বহারা কিষাণ। এদের সারা জীবন প্রাপ্তবয়স্ক থেকে সারা জীবন যতদিন বেঁচে থাকে 70 পর্যন্ত এরা কাজ করে। এরা গ্রামের সর্বহারা। আমরা বিগত পাকিস্তানের সময় পাঞ্জাবিরা আমাদেরকে শোষণ করে, পাঞ্জাব বা পাকিস্তান এই বলে আমরা সবসময় বলে আসতাম। 71-এর পরে আর ও কথা আমাদের বলতে হয় না। এখন শোষক কারা? 71-এর পরে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীতে, আগেও ছিল শ্রেণী বিভক্ত সমাজ, আগেও ছিল। 71-এর পরে এই শ্রেণী বিভাগটা প্রকট হয়। এই ভূমিহীনের সংখ্যা বেড়ে যায়। কর্মহীনদের কোনো ব্যবস্থা তখনও গড়ে ওঠে নাই। ধীরে ধীরে গার্মেন্টস সহ কিছু ব্যবস্থা গড়ে ওঠে, স্থানীয় শ্রমজীবীদের কাজের ক্ষেত্র গড়ে ওঠে, কিন্তু সেটা শ্রমজীবী মানুষের তুলনায় পর্যাপ্ত নয়। বাংলাদেশে এই যে 71-এর পরে, স্বাধীনতার পরে সবচেয়ে অগ্রগতি হয়েছে বাঙালিদের ভিতরে একটা শ্রেণী, ধনী কুলাক শ্রেণী। গ্রামের শহরে এদের সংখ্যা হু হু করে বেড়ে যায় এবং এরাই এখন বাঙালি শ্রমিক কৃষকদের শোষক। বাঙালি অর্থাৎ বাঙালি শোষক, এখন আর পাঞ্জাবি নয়। এই বাঙালি শোষকদের হাতে শোষিত এখন এই গরিব সর্বহারা বিভিন্ন পেশায় নিয়োজিত উৎপাদক শ্রেণীরা এই বাঙালিদের শোষণের যাতাকলে নিষ্পেষিত হচ্ছে। এই যে যারা আমার পিছে কাজ করছে, দেখেন ভাত খেতেছে, উন্মুক্ত গাছের তলায় বসে এরা ভাত খেতেছে। আমি এদের সাথে আলাপ করে জানলাম এরা রোজ কাজ করে, রোজ বাজার করে, রোজ খায়। এদের শিশু সন্তান স্কুলের মুখও দেখে নাই এবং এরা সেই পাকিস্তানের সময় এদের জন্ম, এরা দু একটা নাম টাম লিখতে পারে। এই যে নিষ্ঠুর যে এই অবস্থা, এটা বাংলাদেশ সৃষ্টির পরে এটা প্রকট হয়েছে। কথা ছিল আমরা স্বাধীন হব, স্বাধীন হলে আমরা অর্থনৈতিক মুক্তি পাব। সেগুড়ে বালি। হ্যাঁ, মুক্তি হয়েছে বাঙালি জাতির একটা বুর্জোয়া শ্রেণী, কুলাক শ্রেণী, এদের অর্থনৈতিক মুক্তি হয়েছে। এরা ফেপে বড় হয়েছে এবং রাজনীতির নামে বিভিন্ন দলবাজি এবং একাধিক দল সৃষ্টি হয় বাংলাদেশ সৃষ্টির পরে। এবং এরাই এখন বাঙালি জাতির শোষক। শোষণ করে কে? বাঙালিরা। এখন এরা বিভিন্ন দলের নেতা। কোনো দলের নাম বলবো না, কোনো নেতার নাম বলবো না। 71-এর পরে এদেশের যে সমস্ত পার্টির সৃষ্টি হয়েছে, পার্টির যেসব নেতা সৃষ্টি হয়েছে, একটি নেতাও গরিব হয় নাই বা অর্থনৈতিকভাবে দেউলিয়া হয় নাই। প্রতিটি পার্টির প্রতিটি নেতা, গ্রাম পর্যায়ের নেতা পর্যন্ত, এরা নানান ধরনের ধাপ্পাবাজি
ওই যে নানান ধরনের অসৎ কাজের মাধ্যমে এরা অর্থবিত্তর মালিক হয় এবং এদের এদের আগে কিছুই ছিল না, এখন এদের বড় ব্যবসা। এবং ৭১-এর পরে অবাঙালিরা যারা, বিশেষ করে বোম্বাই সহ বিভিন্ন প্রতিষ্ঠান যাদের ছিল, তারা ওগুলো ফেলে চলে যায় এবং বাঙালিদের ভিতরে এগুলা ভাগ বটরা হয়। সেই থেকে বাঙালিদের ভিতরে একটা অংশ, বৃহত্তর অংশ, বিশেষ করে রাজনৈতিক দলের একটা বিশেষ অংশ এই ফেলে যাওয়া সম্পত্তির ভাগ বটরা এমনিতে পায়, বকশিস হিসেবে পেয়ে যায়। স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতার পক্ষের শক্তি এগুলো উপহার হিসেবে পায় এবং তারাই এখন বাঙালির শোষণ করতেছে। আমাদের দেশের ওই যে গরিব সরবরাহ প্রলেতারিয়েত বিভিন্ন শ্রেণীর উৎপাদক শ্রেণীকে এরা এখন শোষণ করতেছে। এটা মূর্ত অবস্থা। অর্থাৎ কথা ছিল অর্থনৈতিক মুক্তি, কথা ছিল স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীনতা পেয়েছে, ওরা স্বাধীনতা পেয়েছে, আর দাস হয়েছে, শোষণের জাতাকলে নিষ্পেষিত হচ্ছে। এই যে দেখেন, দুপুরে এরা ভাত খেতেছে, আমি কাছে যেই ছবিতে নিয়েছি, ভাত খেতেছে এই দিয়া মরিচ বাটা, মরিচের ভর্তা, আর এই যে ডালের পাতলা ডালের পানি। এই হচ্ছে আমাদের ৭১-এর পরে আমাদের স্বাধীন দেশের মূর্ত চেহারা। ধন্যবাদ। দেশের এ ধরনের দৃশ্য, দেশময় যে দৃশ্যটা দেখালাম, সম্ভব হচ্ছে না। সমগ্র দেশের এই চিত্রগুলা আমি যতটা সম্ভব দেখাতে চেষ্টা করব। আপনাদের সবাইকে থ্যাংক ইউ। এসব বিষয়ে আবার আলাপ হবে।